কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে, মান হাদার রাজুলু বুইসা ফিকুম, এই ব্যক্তি কে যে তোমাদের ভিতরে প্রেরণ করা হলো? তো আমাকে তো দেখানো হবে, ঠিক না? তো দেখানো হওয়ার আগেই আমি দেখা নিতাম, এই দুনিয়াতে থাকতেই দেখা নিতাম। কিন্তু কয়জন আমরা এখানে হাত উঠাইতে পারবো যে দাড়ি তো পাইকা গেল, আজ পর্যন্ত একবারও স্বপ্নে দেখলাম না? যদি দেখতে পারতাম তাহলে যখন দেখাইতো তখন আমিও মুস্কি হাসতাম, উনিও মুস্কি হাসতেন। আমিও বলতাম আগের থেকেই পরিচিত, উনিও বলতো আগের থেকেই পরিচিত। তুমি কাকে কি দেখাও, ঠিক না? বুঝাইতে মনে হয় পারি নাই। হ্যাঁ, আজ পর্যন্ত তো দেখলাম না। যাকে দেখানো হবে তাকে তো আজ পর্যন্ত একবারও দেখলাম না। বোঝা গেল আমি আকর্ষণের পাত্র হইতে পারি নাই। কেন? আমল হয় নাই। সত্য এটাই, আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হওয়া ছাড়া, হ্যাঁ দুনিয়ায় অনেক কিছু হওয়া যাবে, আমি মানি। সেলিব্রিটিও হওয়া যাবে, সারা দুনিয়ায় পরিচিত, সারা দুনিয়ায় আকর্ষণের পাত্র, সারা দুনিয়া তার দিকে তাকাবে, হইতে পারে এটা। কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কাছে যতক্ষণ পর্যন্ত আকর্ষণের পাত্র না হবে, আল্লাহর কাছে আর রসুলের কাছে, এটা ভিন্ন জিনিস। কেননা ওইখানে আকর্ষণের পাত্র হওয়া ব্যতীত আপনার আমার দাম দুনিয়াতে যতই থাকুক না কেন, আমার কথার শুরুর দিকে, কথার দিকে আমি নিয়ে যেতেছি, দুনিয়ায় যত বড়ই দামি হোক না কেন তাতে কি আসে যায়? বিষয় হইল আল্লাহর কাছে আমি দামি কিনা, রসুলের কাছে আমি দামি কিনা, পরিচিত কিনা। কেননা আজকের মালিক যদিও আল্লাহ, কিন্তু আমাদেরকে স্বাধীনতা দিছেন কিছু, যেই স্বাধীনতার কারণে অনেক কিছু করতে পারি। আজকের মালিকও আল্লাহ, আমি মানি, সত্য এটা। লিল্লাহি মুলকুস সামাওয়াত, আকাশের মালিকও আল্লাহ, জমিনের মালিকও আল্লাহ, আমাদের মালিকও আল্লাহ। কিন্তু আজকে কিছু স্বাধীনতা দিছেন আমাদেরকে, বেশি স্বাধীনতা দেন নাই, শুধু 5টা দিছেন। 5টা, কয়টা? 5টা স্বাধীনতা দিছেন, বেশি দেন নাই। ওই 5টা স্বাধীনতার কারণে আমরা অনেক কিছু করতে পারি। 1 নম্বর স্বাধীনতা দিছেন আল্লাহ, শিক্ষাগত স্বাধীনতা। অস্তিত্ব নেওয়ার পরে যেই কোনো শিক্ষায় আমি শিক্ষিত হইতে পারি, আল্লাহ বাধা দিবে না। এই জন্যই তো আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন, উনদুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখো, উচ্চতা দেখো। তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও তুমি খুঁটি পাবে না, কোথাও খুঁটি পাবে না। একটা না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা, সবগুলো একরকম বড় না। উলা আমামাসানি কাহালকাতিন ফিল ফালা, বিশাল ময়দানের ভিতরে ফুটবলটা যেরকম ময়দানের সামনে ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে এরকম ছোট, তৃতীয়টা চতুর্থ, চতুর্থটা পঞ্চম, পঞ্চমটা ষষ্ঠ, ষষ্ঠটা সপ্তম, এরকম ছোট। ফাওকা সাবঈ সামাওয়াতিন বাহার, 7 আকাশের উপরে সমুদ্র। ফিহি সামানিয়াতু আওয়াল, এর ভিতরে 8 ফেরেশতা দাঁড়ানো। আলা আনাকিহিম আরশুর রহমান, এদের কাঁধে আল্লাহর আরশ। তারপরেই কোরআনের কথা সত্য, ওয়াকানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশ পানির উপরে। আল্লাহ বলে খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছি। যদি স্বাধীনতা না দিতাম তাহলে অস্তিত্ব দিব আমি। কে অস্তিত্ব দিছে আমাদেরকে? হ্যাঁ, কি সারাদিনই তো আমি করতে থাকি, ঠিক না? কি রাগ হয়ে গেল কুমিল্লার মানুষ? সারাদিন কি বলি? আমি, ঠিক না? কিন্তু অস্তিত্ব দিছেন কিসের থেকে? 1 ফোঁটা পানির থেকে। 1 ফোঁটা পানিও না। যান 50-60টা ক্লিনিক আছে আপনাদের কুমিল্লায়, জিজ্ঞাসা করেন ডাক্তার থেকে 1 ফোঁটা পানি না কতটুকু? 1 ফোঁটা পানিকেও আল্লাহ
2.5 থেকে 3 লক্ষ ভাগ করছেন, 3 লক্ষ ভাগ। তারপরে যতটুকু ক্ষুদ্র হয়েছে ওইটার থেকে আপনি আর আমি তৈরি, ওইটার থেকে আল্লাহ অস্তিত্ব দিছেন 3 অন্ধকারের ভিতরে। এই জন্যই তো কোনো পর্বে আল্লাহ বলেন মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, যে আমার থেকে বিমুখ হয় তখন আমি কাছের থেকে ডাকতে থাকি আর তাকে স্মরণ করাইতে থাকি। আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুযগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? আমা কুনতা মিসকিনা, তোর মতো নিশ্চয় তো দুনিয়ায় কেউ ছিল না। মার পেটের থেকে যখন আসছি কেমন নিশ্চয় ছিলাম। যে আল্লাহ অস্তিত্ব দিছেন, তারপরে আস্তে আস্তে নিশ্চয়ের ভিতর থেকে আমাকে ফুটায় তুলছেন। গোলাপ আর কি ফুটলো, 2 দিন পরে ঝরা গেল। ফুল ফুটলেই পাপড়ি কয়দিন থাকে মনে হয় বোঝেন নাই? ফুল ফুটলেও পাপড়ি গোলাপের সাথে কয়দিন লেগে থাকে? কয় ঘন্টা বলেন না? 1 দিন, 2 দিন, 3 দিন। আল্লাহ বলে গোলাপ আর কি ফুটলো, তুই কি তোকে দেখিস না? তোকে আমি কিরম ফুটাইলাম। আজকে যুবককে দেখা কতজন ওড়না গলায় নিয়ে ঝুলতে চায়। যুবক তো একদিনও ভাবে না যে আমাকে আল্লাহ কিরকম ফুটাইলো যে আমাকে দেখা এখন গলায় ওড়না নিতে চায়। মনে হয় বোঝেন নাই বাংলা, ঠিক না? কি বুড়ারা না বুঝলেও বুঝতে পারেন, কিন্তু যুবকরা বুঝে ফেলছে কি বুঝাইতে চেয়েছে। আবার যুবকও বিষের বোতল নিয়ে ডগডগায় পান করতে চায়। আল্লাহ বলে তোকে কিরকম ফুটাইলাম, তোকে দেখে এখন পাগল হয়ে যায়। পাগল কে ফুটাইছে? এই জন্য তো আল্লাহ বলে আতাই তো কাইনানে তান্দুরু বিহা, 2টা চক্ষু তো আমি দিছি তুই দেখিস। আতাই তো কাউদুনানে তাসমাউ বিহা, 2টা কান তো আমি দিছি তুই তো শুনিস। আতাই তো কা লিসানান তানতিকু বি, জবান তো আমি দিছি, বাক শক্তি তো আমি দিছি তুই বলিস। আতাই তো কা আকলান তুমাইয়িজু বি, আকল তো আমি দিছি যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস। আতাই তো কা কলবান তাতাফাক্কারু বি, দিল তো আমি দিছি যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস। আতাই তো কা ইয়াদানে তাবতিশু বিহা, 2টা হাত তো আমি দিছি যেটা দিয়ে তুই ধরিস না কর্ম করিস। আতাই তো কা রিজলানে তামশি বিহা, 2টা পাও তো আমি দিছি যেটা দিয়ে তুই চলিস। আমা কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই তো কতই না ছোট ছিলি, তোকে বড় তো আমিই করছি। আমা কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, কেমন না দুর্বল ছিলি তুই, আমি তোকে সুঠামত্ব দিছি। আমা কুনতা জাহিলা, মার পেটের থেকে অজ্ঞ আসছিস, ফাআল্লামতুক, আমি তো তোকে শিক্ষা দিছি। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুই তো নিশ্চয় ছিলি, স্বয়ং সম্পূর্ণ তো আমিই করছি। আজকে স্বাধীনতা না দিলে যেই কোনো শিক্ষায় আপনি শিক্ষিত হইতে পারতেন না। আপনার আমি বাধ্য ছিলাম, আকাশটা বাধ্য। 1 ইঞ্চি নিচে নামার ক্ষমতা নাই, 1 সুতা নামার ক্ষমতা নাই, ইঞ্চি তো দূরের কথা। তারপরে আল্লাহ বলছে আকাশ দিয়া বুঝে আসে না তো উনদুরিলা শামসি ওয়া শোয়া ইহা, সূর্য দেখো আর কিরণ দেখো, এটাও যদি বুঝে না আসে তাহলে উনদুরিলাল বিহারি ও আমওয়াজিহা, সমুদ্র দেখো আর তরঙ্গমালা দেখো, এটাও যদি বুঝে না আসে তো উনদুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, লালমাই পাহাড়ে চলে যান আর এটাকে ভালো করে দেখেন। বললেন যে আল্লাহ বলে পাহাড় দেখার দৃঢ়তা দেখ, এটাও বুঝে আসে না তো উনদুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখার প্রশস্ততা দেখ। বাসাতুল আরদ আলা মাইল জামাত, পানির উপরে বিছায়া রাখছি, পানির উপরে। 1 লেয়ারের পানি না, কয়েক লেয়ারের পানি। যান কুমিল্লার শিক্ষিত মানুষগুলাকে জিজ্ঞাসা করেন, অনেক দিন ধরে তো বাংলাদেশের শিক্ষার হারের ভিতরে কুমিল্লা 1 নম্বরে,
আগে অন্য জেলা ছিল মনে হয়, এখন কুমিল্লাই 1 নম্বরে। জিজ্ঞাসা করে দেখেন শিক্ষিত মানুষগুলাকে, একটা লেয়ার আছে, পাম্পের দরকার হবে না আপনার, ওই পর্যন্ত পাম্প ঢুকাইতে পারলে 20 তলা পর্যন্ত পানি এমনি যাবে। জিজ্ঞাসা করা আছে না একটা লেয়ার পানি, কয় লেয়ারে আছে নিচে পানি, আল্লাহ বলে পানির উপরে বিছায়া রাখছে। তোমাকেও বাধ্য করতে পারতাম, শিক্ষা আমি দিলাম আর তুমি আমার বিরুদ্ধে বলবে, তাই না? শিক্ষা কে দিছে? হ্যাঁ, কে দিছে? এখানে মেধা কে রাখছে? মেধা বোঝেন? মেধাটা কে রাখছে? আপনি যত বড় শিক্ষিত হন, আপনাকে কখনো প্রশ্ন করা উচিত যে আমার এখানে মেধাটা কে রাখলো, এটার আবিষ্কারক কে, কে রাখলো আমার এখানে মেধা? আমি পিএইচডি করলাম, আমি ডক্টরেট করলাম, আমি এটা করলাম সেটা করলাম, আমার এখানে মেধা কে রাখলো? উচিত তো ছিল একবার না একবার নিজেকে প্রশ্ন করা। আল্লাহ বলে মেধা আমি দিলাম, শিক্ষিত আমি করলাম, আর তুমি আমার বিরুদ্ধে। কি আল্লাহর বিরুদ্ধে না আমরা, না পক্ষে? পক্ষে? কয়জন পক্ষে? যদি প্রশ্ন করি কয়জন পক্ষে, কোন দিক দিয়া পক্ষে? অতটুকু পক্ষে যতটুকু আমার পছন্দের, এর বাহিরে তো আর আল্লাহর পক্ষে না আমি, ঠিক না? আল্লাহর পক্ষেই যদি হইতো তাহলে আজান দিলে কমসে কম মুসলমান কোনোদিন মসজিদের বাহিরে থাকার সুযোগ ছিল না। আজান যখন হইতো, আজান যখন হইতো, আজান কে ডাকে? কে ডাকে? আরে বলেন না, আওয়াজ মুয়াজ্জিনের মানি, কিন্তু ডাক কার? কেন ডাকে আল্লাহ? আপনার আমার ভালোবাসায়? বন্ধুর ভালোবাসায় ডাকে, বন্ধুর ভালোবাসা। বন্ধু চিনেন? কে? মোহাম্মদুর। আরে নামটা বলেন না, গুনাহ হবে না। 40 নেকি কমসে কম পাবেন, কমসে কম। কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা মনে করে যদি বলেন তাহলে 80 নেকি পাবেন, 80 নেকি। মুহাম্মাদুর 80 নেকি পাবেন, কোরআনে আছে সূরা ফাতার ভিতরে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। কোরআন বলতেছি আমি। বন্ধুর ভালোবাসায় পড়া দায়িত্ব নিছেন, নাইলে ওলামা এখানে বহুত আছে, আমি চেহারা চিনি, আমার চেয়ে বেশি বিজ্ঞ আছে। ওলামা বলতে পারবে না কোনো উম্মতকে ডাকার দায়িত্ব আল্লাহ নিছেন, নামাজ সবাইকে দিছেন। মুসা আলাইহিস সালামের মতো নবীকেও নামাজ দিছেন, উম্মতকেও নামাজ দিছেন, ডাকার দায়িত্ব নেন নাই। বললে পড়লে দিব, না পড়লে শাস্তি, বইলা ছেড়া দিছেন। কিন্তু আমাদেরকে নামাজ দিছেন, আবার ডাকার দায়িত্বও নিছেন, শুধু বন্ধুর দিকে চায়। হাদিস আমাকে এটাই বুঝায়। মুসা আলাইহিস সালাম যখন 5 ওয়াক্তে চলে আসছে, তো মুসা আলাইহিস সালাম তখনও বলতেছিল কমায়া নিয়ে আসেন আরো, আমার উম্মত 2 বেলা পড়ে নাই, আপনার উম্মত 5 বেলা কোত্থেকে পড়বে? কিন্তু আল্লাহ রসুল বলতেছিলেন 9 বার গেলাম, এখন লজ্জা লাগে, আর কতবার যাব? আমার মনে হয় যদিও মুখে ছিল লজ্জা লাগে আর কতবার যাব, আমার মন বলে ভিতরে উম্মতের জন্য ব্যথা ছিল, ব্যথা। উম্মতের জন্য ভিতরে ব্যথা ছিল, যদি না পড়ে আমি কি মুখ দেখাবো? কালকে 50কে 5 আইনা দিলেন, সোয়াবও কমাইলেন না, পরিশ্রম কম, সোয়াব পুরা। পড়বে 5 বেলা, সোয়াব 50 বেলা। পড়বে 5 বেলা, সোয়াব 50 বেলা। তারপরও যদি উম্মত না পড়ে কি করব? আমি তো এখনো জমিনে যাই নাই, পরীক্ষাও করি নাই। এ তো পরীক্ষিত ব্যক্তি। মুসা আলাইহিস সালাম লম্বা দুনিয়াতে ছিলেন, পরীক্ষা করে গেছেন, উম্মত পড়ে নাই, 2 বেলা পড়ে নাই, আমারটা 5 বেলা পড়বে। তো ভিতরে ব্যথা ছিল আমাদের জন্য, ব্যথা। আমার মনে হয় আল্লাহ তখনই কানে কানে বলছে, বন্ধু নিয়া যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব, ডাইকা ডাইকা।
কি কে ডাকে? ডাইকা ডাইকা পড়ায়, কিন্তু তারপরও আসে না। যদি স্বাধীনতা না দিতেন তাহলে আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না, এটা কোনোদিন হতো না। শিক্ষাগত স্বাধীনতা দিয়েছেন, আমি যাব আমার জায়গায়, যদি ডাকেন তারপরও আসে না। আল্লাহ ডাকে, আল্লাহ চিনেন? আল্লাহকে চিনেন? কে আল্লাহ? হ্যাঁ, রাগ হয়ে যাবেন? এখানে একজনও নেই যে 99 নামের অর্থ কোনো একদিন নির্জনে বৈশা ধ্যান খেয়ালের সাথে দেখছে যে 99 নামের অর্থ কি। বাংলায় পাওয়া যায় অর্থ, নেটেও আছে, পাবেন। কোনো যুবকও দেখে নেয়। অফিসের সামনে লেখা দেখা কাইপা ওঠেন, ঠিক না? ডিসি সাহেবের, এসপি সাহেবের কামরার সামনে গেলে লেখা আছে এসপি অমুক, ঠিক না? কি কাপ ওঠে না? ওঠে না? হ্যাঁ, তাহলে ওনার পরিচয় লেখা আছে। আল্লাহ তো নিজের পরিচয় দিয়েছেন 99 নাম দিয়া যে আমি আল্লাহ কে। আজ পর্যন্ত তো দেখলাম না। রাগ হয়েন না, রাগ হয়ে যাবেন। খালি তো বলি, অনেকে বলে আমি আল্লাহর দিকে ডাকি। আরে আল্লাহর দিকে ডাকি, আল্লাহর পরিচয় আজ পর্যন্ত কোনোদিন দেখছেন 99 নাম? এখানে বলুক, আমি চিনি অনেককে এখানে, যাদের দাওয়াতই হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনিও তো আজ পর্যন্ত 99 নামের অর্থ দেখেন নাই, তাহলে আপনি আল্লাহকে চিনলেন কি? কি চিনলেন? আল্লাহ তো নিজের পরিচয় দিছে, আমি কে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। এইখান থেকে আল্লাহর পরিচয় শুরু হয়েছে। আল্লাহ কে? আল্লাহর পরিচয় কি? আল্লাহ শুধু আল্লাহ না, 99 পদের মালিক আল্লাহ। আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হক وقيل القوي المتين الولي الحميد المؤصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني المغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। আল্লাহকে যদি চিনতাম তা আল্লাহ ডাকে। আর মুসলমান মসজিদের বাহিরে থাকতো, বাজারে জায়নামাজ বিছানো হইতো না, অফিসে জায়নামাজ বিছানো হইতো না, যে যেইখানে ওইখানে দাঁড়ায় যেত। মা বোনরা জায়নামাজের দিকে ছুটতে থাকতো। যদি জিজ্ঞাসা করতো এত ছোট কেন, চুলায় তো পাক, রাখতে দে, চুলার পাক ডাকছে আল্লাহ। 99 পদের মালিক ডাকছে। মনে উঠলো, এই জন্য বলতেছি, আজকে তো আমরা বলি আমরা আশেকে রসুল, ঠিক না? এক মহিলার সমানও তো এসকে নাই আমাদের। উহুদের যুদ্ধে ওই মহিলার সমানও তো এসকে নাই, ভালোবাসা নেই। মহিলা যখন খবর পাইছেন যে আল্লাহর রসুলকে নাউজুবিল্লাহ শহীদ করে দিয়েছেন, তো মদিনার থেকে ছুটতেছিলেন উহুদের প্রান্তের দিকে। যখন বাহির হয়েছেন তো একজনে খবর দিছে তোমার বাবা শহীদ হয়ে গেছে। কয় রাখ বাবা, বল আল্লাহর রসুল কেমন আছে। আর একটু আগে গেছেন তো আরেকজনে বলতেছে স্বামী শহীদ হয়ে গেছে। কয় রাখ স্বামী, বল আল্লাহর রসুল কেমন আছে। আর একটু আগে গেছেন তো বড় ভাই, রাত বড় ভাই, বল আল্লাহর রসুল কেমন আছে।
আগে চলতে চলতে আরো খবর পাইছেন অমুক তমুক, রাখ বল আল্লাহর রসুল কেমন আছে। একজনে বলছে আল্লাহর রসুল এখনো ভালো আছে, জীবিত আছে। বলছে আরিনি, আমাকে দেখা, যতক্ষণ পর্যন্ত না দেখবো ততক্ষণ পর্যন্ত এই দিলের আগুন ঠান্ডা হবে না, এই আগুন নিববে না। তো নিয়ে গেছেন মজমা ফাটতে ফাটতে, যখন আল্লাহর রসুলের দিকে দেখছেন, কিতাবে আছে, একটা চিৎকার দিছেন, কি বলে জানেন? মুসিবতুন বাদাকা জালালু, মুসিবতুন বাদাকা জালালু। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার পরে কোনো মুসিবত আর মুসিবত রয় নাই, সব শেষ হয়ে গেছে। আপনাকে দেখতে দেরি, মুসিবত সব দূর হইতে দেরি হয় না। শেখ বলেন এতটুক মহিলার সমান ভালোবাসা তো নাই। আবু দাসানার কথা বাদই দিলাম, খোবায়েবের কথা বাদই দিলাম, হাজারো সাহাবীর কথা বাদই দিলাম, মহিলার কথাই বললাম। তাইলে তো নারীও বলতো আজান শুনতে দেরি, চুলায় চামলে তা থাক, মুসল্লার দিকে দৌড়াইতে দেরি হতো না। বলতো সবকিছু তো চুলায়, থাক চুলায়, আল্লাহ ডাকছে বইলা কথা, রসুলের হুকুম বইলা কথা। তা আল্লাহ স্বাধীনতা দিছেন, শিক্ষাগত স্বাধীনতা, কিচ্ছু বলেন না। শুনতেছিলাম, জানতেছিলাম, পড়তেছিলাম, গাছে ফল হইলে নাকি ঝুঁকা যায়, শাখা প্রশাখা জোকে।